এভাবে বাসায় একদম শর্ট টাইমে রূপচাঁদা মাছ হোক আর যে প্রকারের মাছই হোক এইভাবে করে ভেজে ভেজে খাবেন। আর পেঁয়াজ মরিচটা একটু কাঁচা কাঁচা করে রাখবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমি কত মজার একটা রূপচাঁদা মাছ নিয়েছি। মাছটাকে আমি ফ্রাই করবো, কিন্তু আস্তা করবো না, কারণ এত বড় একটা রূপচাঁদা মাছ আছে, আস্তা ফ্রাই করলে অতটা মজা লাগবে না। তো আমি এই মাছটাকে কেটে ছোট ছোট করে নেব, নিয়ে মাছটাকে খুবই সুন্দর করে আমি মাছটাকে ফ্রাই করবো। আর ফ্রাই করা মাছ রূপচাঁদা কিন্তু বেশি মজা। আর এই রূপচাঁদাটা হচ্ছে পুরা সামুদ্রিক রূপচাঁদা, দেখেন কত বড়। তো আমি মাছটাকে কেটে দেখিয়ে দিই, আর মাছটা আমি একদম ছোট ছোট করে কেটে নেবো। আমার মাছগুলো দেখেন কত সুন্দর করে কাটা হয়ে গেছে, আর আমি মাছগুলো খুবই সুন্দর করে কাটছি। প্রত্যেকটা মাছ কিন্তু আমি একই রকম কাটছি। এখন আমি আস্তে আস্তে করে ভিতরে মাছ যেহেতু ভাজবো, সেহেতু আমি আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিই। খুব বেশি মশলা লাগবে না, লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছ ভাজার ক্ষেত্রে আমার মনে হয় না যে আর কোনো কিছু লাগবে। আমি এখন সুন্দর করে মাছটাকে মেরিনেট করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা মাছের ভিতরে উল্টিয়ে পাল্টিয়ে করে মাছটাকে মেখে নিতে হবে। দেখেন কত সুন্দর করে আমি সবগুলো মাছটা কত সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমি এখন চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান নিয়েছি, প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এর ভিতরে সরিষার তেলটাকে ঢেকে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে অলরেডি, আর মাছটাকে দিয়ে দিচ্ছি। সবসময় মাছ ভাজার সময় তেলটা বেশি দিয়ে মাছটা ভাজবে, কিন্তু মাছটা খুবই সুন্দর ভাজা হয় এবং মানে একদম পারফেক্টলি ভাজা হয়ে যায়। কিন্তু একদম কোনো কিছুই কাটাচ্ছে না। আমি এইভাবে করে প্রথম পিসটা ভেজে নেব। আমি মাছটাকে একটু তেল করে দিচ্ছি। আমার যখন অভ্যাস কত সুন্দর হবে ভাজা হয়ে গিয়েছে। বেশি তেল দিয়ে ভাজলে এই মাছটা কিন্তু খুব ভালো হয়, কারণ একদম প্রপারলি একদম ভেজে ভাজা হয়ে যায়। এটি প্রতিষ্ঠাপিত কারণ আর কিছু তো অপেক্ষা করে পুরো মাছটা ভাজা করে দিল। মাছ ভাজাগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম একটা ভাব একটা। এইভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচ পেস্টটাকে ভেজে নিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলায় দিয়ে দিচ্ছি। আর আমি ফ্রাই প্যানে যে বাকি তেলটা ছিল, বাকি তেলটা আমি একটা থেকে ভেজে নিতে পারছি। অত তেলের ভিতরে পেঁয়াজ মরিচগুলো ভাজা যাবে না। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ি নিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। আমার আর কিছু লাগবে না। আমি পেঁয়াজ মরিচটাকে খুব বেশি ভাজা করবো না, একটু হয়ে গেলে কিন্তু জাস্ট কাঁচা কাঁচা থাকবে। এই পেঁয়াজ মরিচটা মাছের সঙ্গে খুবই মজা লাগে খেতে। আমি যেভাবে ভাবি আপনারা প্রত্যেকে ফলো করে পেস্টটাকে ভাববেন, দেখবেন কতটা সুন্দর হবে। এটাও খুবই মজা লাগবে, আর মানে একটা ইউনিক টাইপের একটা মজা পাবেন ভিতরে। আমার ভাজিটা কিন্তু মরিচ পেঁয়াজ ভাজিটা কিন্তু অলরেডি দেখেন একটা ভাব হয়ে গেছে। আমি আরো 2 থেকে 3 মিনিট ভাজিটাকে ভেজে নেব। আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভাজিটা একটু কাঁচা কাঁচাই রাখতে চেয়েছিলাম, কাঁচা কাঁচাই রয়ে গেছে। এখন সিদ্ধ হয়ে গেছে বাট কাঁচা কাঁচা। এখন মাছের দিকে দিচ্ছি। এভাবে করে পেঁয়াজ মরিচের সাথে মাছটাকে সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে দিচ্ছি। আমি যে প্লেটে মাছটা আগে তুলে নিয়েছিলাম, সেই প্লেটে মাছটাকে আবার তুলে নিলাম। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক, যেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যদি ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখে থাকেন, আমাকে একটা লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে বাসায় একদম শর্ট টাইমে রূপচাঁদা মাছ হোক আর যে প্রকারের মাছই হোক এইভাবে করে ভেজে ভেজে খাবেন। আর পেঁয়াজ মরিচটা একটু কাঁচা কাঁচা করে রাখবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু এই ভাজা মাছটা খুবই বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।